বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভার্চুয়াল ক্লাসে পদ্মার অন্তরালের সকল ছাত্রছাত্রীবৃন্দকে বাঙাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আখতারুল ইসলাম শুভেচ্ছা ও সালাম। আজকে যে আমি বিষয়টি উপস্থাপন করতে চাইব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় কৃষি, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র। আজ এই পাঠ্যের যে বিষয়টি আমি পড়াবো সেটি হচ্ছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র। দ্বিতীয়টি হচ্ছে স্বয়ংভোগী কৃষিক্ষেত্র। তৃতীয়টি হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র। ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্রকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রগাঢ় কৃষি আর একটি হচ্ছে ব্যাপক কৃষি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে প্রগাঢ় কৃষিটা হচ্ছে কি? প্রগাঢ় কৃষিটা হচ্ছে জমিতে অধিক শ্রমিক নিয়োগ করে জমির যতটুকু ফলদান করার সক্ষমতা আছে তার সবটুকু আদায় করে নেওয়া হয় যে কৃষিক্ষেত্রে, সেই কৃষিক্ষেত্রটিকে বলা হয় প্রগাঢ় কৃষি। এই প্রগাঢ় কৃষি উন্নত ধরনের বীজ, সার, কীটনাশক ইত্যাদি ইউজ করা হয় এবং জমিতে যতটুকু ফল লাভের আশা দেখা যায় তার সবটুকু সেখান থেকে আদায় করা হয়। যেখানে যে সমস্ত দেশগুলোতে ভূমির তুলনায় জনসংখ্যা বেশি, অর্থাৎ ভূমির পরিমাণ কম, জনসংখ্যাটা বেশি, সেখানে এই ধরনের কৃষি পদ্ধতি প্রচলন করা হয়। কেননা অধিক জনসংখ্যার জন্য অধিক খাবারের প্রয়োজন, অর্থাৎ অফুরন্ত জনসংখ্যা দিয়ে সীমিত ভূমির ব্যবহার করার লক্ষ্যই হচ্ছে প্রগাঢ় কৃষির লক্ষ্য। এই ধরনের কৃষি ব্যবস্থায় যে সব দেশগুলোতে এই কৃষি ব্যবস্থা প্রচলন রয়েছে সেগুলো হচ্ছে ভারত, চীন, জাপান, ব্রাজিল, এই সমস্ত দেশগুলোতে এই ধরনের কৃষি ব্যবস্থা প্রচলিত। ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে ব্যাপক কৃষি। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কীটনাশক প্রয়োগ করে, সার প্রয়োগ করে ফসল উৎপাদন করার লক্ষ্যই হচ্ছে ব্যাপক কৃষির ব্যাপ্তি। এখানে ভূমির পরিমাণের চাইতে জনসংখ্যার পরিমাণ হচ্ছে কম। চাইলেই এই সমস্ত দেশগুলোর ভূমি ব্যবহার করা সম্ভব হয় না, কেননা জনসংখ্যাটা অত্যাধিক কম ভূমির তুলনায়। সেখানে বিভিন্ন ধরনের যান্ত্রিক কলকাবজা যন্ত্রপাতি এবং বিমান ব্যবহার করা হয়। বিশেষ করে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ায় দেখা যাবে যে প্লেন ইউজ করে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। কেন হচ্ছে? ভূমির পরিমাণটা সেখানে না, ভূমির পরিমাণের চাইতে জনসংখ্যাটা কম, বিধায় প্লেনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হচ্ছে। এই পদ্ধতির কৃষি ব্যবস্থায় মূলধনটাই যথেষ্ট, অর্থাৎ মূলধনের প্রাপ্তিটা ব্যবহার করে এই ধরনের কৃষিক্ষেত্র থেকে কৃষির বৃদ্ধি আনয়ন করা সম্ভব। দেখা যাচ্ছে প্রগাঢ় কৃষি এবং ব্যাপক কৃষি, প্রগাঢ় কৃষিতে লাগছে তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা দেখতে পাবো প্রগাঢ় কৃষিতে দেখা যাচ্ছে যে প্রগাঢ় কৃষির জনসংখ্যাটাই হচ্ছে মুখ্য, আর ব্যাপক কৃষির লক্ষ্য হচ্ছে ধরো কৃষি যন্ত্রপাতি।
প্রগাঢ় কৃষিতে দেখা যায় যে ভূমির তুলনায় জনসংখ্যাটা বেশি, কিন্তু ব্যাপক কৃষিতে তার বিপরীতধর্মী, অর্থাৎ সেখানে ভূমির তুলনায় জনসংখ্যা হচ্ছে কম। আবারও দেখা যায় প্রগাঢ় কৃষিতে যে পরিমাণ ফসল উৎপাদন করা আমাদের সম্ভব হয়, ব্যাপক কৃষিতে সেই পরিমাণ ফসল উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রগাঢ় কৃষিতে দেখা যায় যে ফসল উৎপাদন করে আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি, অর্থাৎ রপ্তানিমুখী কম হই, কিন্তু ব্যাপক কৃষির ফসল উৎপাদন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, সেটা বিদেশের বাজারে রপ্তানি করার প্রবণতা আমাদের বেশি দেখা যায়। দ্বিতীয়ত, স্বয়ংভোগী কৃষিক্ষেত্র। স্বয়ংভোগী কৃষিক্ষেত্রকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ কৃষি, আর একটা হচ্ছে ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক কৃষি। ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক কৃষি। স্বয়ং সম্পূর্ণ কৃষিটা কি? এই স্বয়ং সম্পূর্ণ কৃষিটা হচ্ছে সেই ধরনের কৃষি ব্যবস্থা যেটা আদিম যুগে এর প্রচলন বেশি ছিল। আদিম যুগে দেখা যেত মানুষ কৃষির উপর নির্ভর করে কৃষিভিত্তিক গ্রামগুলো গড়ে উঠেছিল। এই কৃষিভিত্তিক গ্রামগুলো তাদের প্রয়োজনীয় শস্য উৎপাদন করে তাদের নিজের এলাকায় চাহিদা মিটিয়ে থাকত এবং তারা বাণিজ্যিক উদ্দেশ্যে বা রপ্তানির উদ্দেশ্যে বাইরে কৃষি ব্যবস্থাকে নিয়ে যেত না। অর্থাৎ নিজের প্রয়োজন মাফিক কৃষি উৎপাদন প্রক্রিয়ার অবস্থানটাই হচ্ছে তোমার স্বয়ংসম্পূর্ণ কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ প্রাচীনকালে পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে এই ধরনের কৃষি ব্যবস্থা চালু ছিল। ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক কৃষি, বাজার ভিত্তিক বা বাজার ভিত্তিক বাণিজ্যিক কৃষি, এই কৃষি ব্যবস্থায় বর্তমান শতাব্দীর পূর্বের শতাব্দীতে এই অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এই ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থায় মানুষের তোমার রাস্তাঘাট, পয় প্রণালী, বিভিন্ন তোমার বিনিময় প্রথা সব কিছু চালু হয়ে যায়। মানুষ তখন কৃষি উৎপাদন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ কৃষির যে ব্যাপকতার উন্নতি এই ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক কৃষিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় পর্যায় বাণিজ্যিক কৃষি। বাণিজ্যিক কৃষিকে কয়েকটা শ্রেণীতে, কৃষিক্ষেত্রকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। বাগিচা কৃষি। বাগিচা মানে অর্থাৎ কি? বাগান। অর্থাৎ বাগান করে যে কৃষি ব্যবস্থার প্রচলন সেটাই হচ্ছে বাগিচা কৃষির অন্তর্ভুক্ত। যেমন বাংলাদেশের সিলেট এলাকার চা বাগান, শ্রীলঙ্কার চা বাগান, ভারতীয় উপদ্বীপের কিছু কিছু অংশের চা বাগান, এই সমস্ত কৃষিগুলোকে বলা হয় তোমার বাগিচা কৃষি। এই বাগিচা কৃষিতে চায়ের উৎপাদনটা ব্যাপক হয়ে থাকে। অর্থাৎ চায়ের উৎপাদন বাগিচা কৃষির একটি উপযুক্ত উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত। এই কৃষি ব্যবস্থার সিংহভাগ কৃষি পণ্য বিদেশের বাজারে রপ্তানি করে বৈদেশিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই কৃষি ব্যবস্থা পরিচালিত। বিধায় এই কৃষি ব্যবস্থাটাকে বাণিজ্যিক কৃষির অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ বাগিচা কৃষির অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয়ত হচ্ছে মিক্সড কৃষি।
মিক্সড কৃষিটা কি? মিক্সড কৃষি অর্থাৎ মিশ্র কৃষি, যেখানে একই সাথে গরু ছাগল পালন করা হয়, সাথে সাথে ফসল উৎপাদন করা হয়। তাহলে জমিতে গরু ছাগল পালন করা হবে, ফসল উৎপাদন করা হবে। ফসল উৎপাদন করে আমরা ধান, চাল, গম ইত্যাদি পাবো। আর গরু ছাগল পালন করে আমরা দুগ্ধ, মাখন এবং মাংসজাত পণ্য পাবো। এই দুই পদ্ধতি থেকে এই কৃষি ব্যবস্থা থেকে, মিক্সড কৃষি ব্যবস্থা থেকে আমরা পেতে পারবো। এই ধরনের কৃষি ব্যবস্থা মোটামুটি ইউরোপের উত্তর পশ্চিম অঞ্চলের জায়গাগুলোতে বিশেষ করে হয়ে থাকে। বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোতে এই মিক্সড কৃষি হয়ে থাকে। ট্রাক কৃষি। ট্রাক কৃষিটা কি? বিভিন্ন শহর কেন্দ্রিক শহরের আশেপাশের ভূমিগুলো থেকে শহরের চাহিদা মাফিক যে সবজি জাতীয় পণ্য উৎপাদন করা হয়, সেই ধরনের ব্যবস্থাকে বলা হয় ট্রাক কৃষি। কেন ট্রাক কৃষি বলা হয়? এই শহরের আশেপাশের সবজি জাতীয় পণ্য শহরের কেন্দ্রস্থলে আনা নেওয়ার জন্য ট্রাক ব্যবহার করা হয়, বিধায় এই কৃষি ব্যবস্থাটাকে বলা হয় ট্রাক কৃষি। এবং এই ট্রাক কৃষির অন্তর্ভুক্তি বাণিজ্যিক কৃষিটাকে কিছুটা উন্নতির দিকে ধাপিত করেছে এবং বিভিন্ন শহর এলাকাগুলো এর জন্য উন্নতি সাধন করেছে। স্থানান্তরিত কৃষি। স্থানান্তরিত কৃষিটা কি? স্থানান্তরিত কৃষিটা হচ্ছে সেই ধরনের কৃষি ব্যবস্থা, যে কৃষি ব্যবস্থাটা পৃথিবীর দুর্গম এলাকার দেশগুলোতে এই ধরনের কৃষি ব্যবস্থা প্রচলন হয়ে থাকে। সেখানে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফসল উৎপাদন, কয়েক বছর ফসল উৎপাদন করার পর সেখানকার ভূমির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে দেখা যায় ওই জায়গা পরিবর্তন করে অন্য একটি জায়গায় কৃষি ব্যবস্থা স্থানান্তরিত করা হয়। এবং শুধু কৃষি ব্যবস্থা না, সাথে সাথে মানুষজনও জায়গা পরিবর্তন করে। এই ধরনের বা এই প্রক্রিয়ায় যে কৃষি ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়, সেই কৃষি ব্যবস্থাটাকে বলা হয় স্থানান্তরিত কৃষি। আজ আমরা পড়ালাম ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, স্বয়ংভোগী কৃষিক্ষেত্র, বাণিজ্যিক কৃষিক্ষেত্র। এই কৃষিক্ষেত্রগুলো আমাদের জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িত। কৃষিক্ষেত্রগুলো সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে পৃথিবীর অনেক কিছুই অজানা থেকে যায়। বিধায় আমরা কৃষি চ্যাপ্টারের এই কৃষিক্ষেত্র শ্রেণীবিভাগগুলো বিস্তরভাবে আলোচনার জন্য পরবর্তী ক্লাসে তোমাদের আবার এই জায়গায় নিয়ে আসব। এই বলে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।